হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। হঠাৎ করেই ব্যাগ গুছিয়ে অলি বেরিয়ে যেতে লাগে। তখনই সূর্য বলে, তুমি কোথায় যাচ্ছ বলো আমাকে। বাবা দেখো, আমাকে যেভাবেই হোক মানসিক শান্তির প্রয়োজন, তাই আমি সানাইয়ার বাড়িতে যাব। ঠিক আছে, তুমি আমার সঙ্গে যেতে চাইছো তো চলো। সেখানে গিয়ে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে, যেখানে নামাতে বলবো সেখানেই নামাবে। বেশি কিন্তু একদম বাড়াবাড়ি করবে না। এরকম করে কেন কথা বলছো তুমি? তাছাড়া এই বাড়িতে আমার থাকতে একটুও ভালো লাগছে না, দম আটকে যাচ্ছি। বলি, আমার কথাটা শোনো। না, তোমরা সবাই আমার সঙ্গে মিথ্যে কথা বলেছো। আমি কোনোভাবেই তোমাদের কোনো কথা শুনবো না চারু। তুমি তো কথাই বলো না। এই বলে বেরিয়ে যায়। অলির পেছন পেছন সূর্যও যায়। গাড়ি করে নিয়ে গিয়ে অলিকে নামিয়ে দেয় সানাইয়ার বাড়ির সামনে, আর বলে, বাবা হিসাবে আমার জানাটা দরকার ছিল। রাত্রিবেলা তুমি কোথায় থাকছো, কি করবে সেটা নিয়ে আমার চিন্তা নেই? এত চিন্তা করে কি হবে? আমি এখন বড় হয়ে গেছি। তুমি এতটাও বড় হওনি যে মা বাবার চিন্তা করার প্রয়োজন পড়বে না। তুমি আমাকে মিথ্যে বলেছো পাপা, তুমি একটা কথাও বলবে না। ওই দেখো, আমার বান্ধবী এসে গেছে, ওর বাবা ওকে দিতে এসেছে। তাহলে তুমি কেন এগুলো নিয়ে মাথা ব্যথা করছো? তুমি চলে যাও, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। আমি আমার বান্ধবীদের সঙ্গে গল্প করব, আড্ডা দেব, তারপরে রাত্রে ঘুমোবো, আর সকালে উঠে আমি ওদের সঙ্গে স্কুলে ফিরে যাব। এসব কি কথা? কেন, এর আগে কি আমি আমার বান্ধবীর বাড়িতে থাকিনি রাত্রে? তাহলে এখন কেন তুমি বাধা দিচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না, সব কিছুতে এখন তুমি আমাকে আটকাও। এই বলে শোনা ভেতরে চলে যায়। সূর্যর মন মানছে না, কি করবে বুঝে উঠতে পারছে না। তখনই চারু ফোন করে, বলে, দেখো এসএস, তুমি চলে এসো। অলি যদি তোমাকে দেখতে পায় তাহলে খুব রাগ করবে। তুমি তো ওকে চেনো বলো, এখন ওর টিনেজ, ওর হরমোনাল চেঞ্জ হবে, ও নানাভাবে অনেক কিছু করতে মন চাইবে। তুমি তো দেখে এসেছো ও কোথায় আছে। আর ও সানাইয়ার বাড়িতে গেছে, আমি ওকে ফোন করে বলেছি কোনো সমস্যা হলে সানাইয়া যেন আমাকে জানায়। আমি তো আছি, তুমি ফিরে এসো। ওখানে দেখলে তোমাকে আরো বেশি রাগ করবে ও, তখন আরেকটা হিতে বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। জয়ী বাড়িতে বসে বসে রয়েছে, হঠাৎ কি যেন চিন্তা করছে। তখনই তার ফোনটা বেজে ওঠে। জয়ী ফোন রিসিভ করে না। তার বাবা বলে, কি হয়েছে জয়ী? তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। তুমি কয়েকদিন যাবৎ আনমনস্ক হয়ে গেছো, কেমন জানি করছো তুমি। আমার কাছে মোটেও সেগুলো ভালো লাগছে না কিন্তু। না পাপা, আমি ঠিক আছি। দেখো, তোমার সই বলেছে বলেই আমি তোমাকে আনতে যাচ্ছি, তাছাড়া কিন্তু আমি যেতাম না। মিসেস সেনগুপ্ত, আপনারা দরজা কিন্তু খুব ভালো করে লাগিয়ে রাখবেন, দেখে শুনে বুঝে খুলবেন। অন্য কেউ অপরিচিত আসলে দরজা খুলবেন না কিন্তু। আমার মামার বাড়ি পুনেতে, সেখান থেকে মাকে আনতে দুদিন তো সময় লাগবেই। আর কালকে আপনার কম্পিটিশন রয়েছে। পায়ের যে অবস্থা, আপনি পারবেন এই ফুড কম্পিটিশন চালিয়ে যেতে? কেন পারবো না? দেখুন, আমার পায়ে লেগেছে, এটা তো নাচের কম্পিটিশন নয়, খাবারের কম্পিটিশন। আমি না হয় একটু খুঁড়িয়েই হাঁটলাম, তাতে সমস্যা নেই। আপনি সব কিছুকে কি যেমন জানি উড়িয়ে দেন। অলি, জয়ী দেখো, আমি কিন্তু যাচ্ছি। তুমি আর মিসেস সেনগুপ্ত ঠিক থাকবে তো? আমরা একদম ঠিক থাকবো, আপনি চিন্তা করবেন না স্যার। কেন এতটা ভাবছেন বলুন তো? আমরা তো আছি নাকি? এই বলে বিদায় করে দেয় সাক্ষ্য স্যারকে। দরজাটা লাগিয়ে দিয়ে আসে, আর বলে, কি হয়েছে জয়ী? আমিও কয়েকদিন থেকে নোটিস করছি তুমি খাবার সামনে পড়ে আছো অথচ খাচ্ছ না। কিছু হলে আমাকে তুমি বলো না, বলতে পারো। তখনই জয়ী জড়িয়ে ধরে। দীপা বলে, কি ব্যাপার? আমার পুরনো কথা কেন মনে পড়ে? কেন পুরনো দিনের সেই রূপাকে স্পর্শ করার অনুভূতি প্রকাশ পায়? থাক না মা, পুরনো দিনের কথাগুলো না হয় নাই তুললে। তোমার মাকে, এই যে যাকে জড়িয়ে ধরে আছি, সেই আমার মা। অন্য কেউ আমার মা হতে পারে না। এই বলে কান্না করে। জয়ী, তোমার মনের কষ্টের কথা আমাকে বলতে পারো, এরকম কেন করছো তুমি? আমাকে জড়িয়ে ধরলেই তুমি কান্না করো কেন বলো তো? একটা গান গাও না মা, যেটা শুনলে মন শান্তি হয়ে যাবে, যেটা শুনলে আমার ঘুম আসবে নিশ্চিন্তে, কোনো দুশ্চিন্তা থাকবে না। তখনই বৃষ্টি নামার শেষে গানটা গাইতে শুরু করে। আর রূপার মনে পড়ে ছোটবেলায় দুই বোনকে মাঝখানে শুয়ে সূর্য দীপা দুপাশ থেকে এই গানটা গাইতো। আর তখনই তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর ভাবে, মিশকা আন্টি ফোন করেছিল, ধরিনি। যদি কোনোভাবে আমার মায়ের ক্ষতি করে দেয় তখন কি হবে? বলেছিলে তো, একটু আধটু লেগেছে তোমার মায়ের, বেশি লাগতে পারতো, কিন্তু সেই ক্ষতিটা করার আগেই মাকে আমার বাঁচিয়ে নিতে হবে। আমাকে জানতে হবে হিংসুকুটির সঙ্গে মায়ের কিসের এত সমস্যা, কেন ওদের বনিমানা হচ্ছে না। সেটা জানলে তবেই না আমি ওদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। অলি ভেতরে যায়, গিয়ে দেখতে পারে সানাইয়ার বাড়িতে শুধু তার বান্ধবী নয়, আরো অনেক বন্ধুরাও এসেছে। কি ব্যাপার সানাইয়া? আমি তো পাপাকে বললাম যে আমরা 3 বন্ধু মিলে রাত্রে ঘুমাবো, অথচ এখানে এরা কারা? এরাও আমাদের ফ্রেন্ডস।
তুই কেন চিন্তা করছিস? বাবা মা দুজনেই অ্যাব্রোডে রয়েছে, আমরা একটু নাচ করি, গান করি, হই হুল্লোড় করি না, সমস্যা কোথায়? শোনা, ওদের নাচ করা দেখছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে দীপা বলেছিল আর একটা বেয়াদবি করলে কষে চড় বসাবে। এমনকি যখন অ্যাক্সিডেন্টের সময় সোনাকে বাঁচিয়েছিল, সে তার বাবাকে বলেছিল, জানো মা আমাকে সবার শেষে বের করেছে। এমনকি নানাভাবে সূর্য বলেছে যে আমার জীবনে দীপা সারা জীবনই থাকবে, কখনো আমি তাকে ভুলতে পারবো না। আর আমার মেয়ের কারণে আমি আমার পরিবার থেকে আলাদা হয়েছি, এমনকি দীপার থেকেও। চারুও মিথ্যে বলেছে সোনাকে। এই সব কিছু নিয়ে নানাভাবে চিন্তিত হয়ে পড়ে সোনা। দেখতে পারে ফোনে চার্জও নেই, তার বাবাকে ফোন করে বলবে সেটাও বলতে পারছে না, তাই ব্যাগ আর ফোনটা রেখে দেয় সেখানেই। আর ভাবে ওরা যেহেতু নাচ করছে আমি কেন করতে পারবো না। এই ভেবে সানাইয়ের সঙ্গে নাচ করতে শুরু করে দেয়। উন্মাদের মতো গান চলছে, নাচ চলছে। সোনা তখনই ভাবতে লাগে তার পারিবারিক সমস্যাগুলোর কথা, যে কি করে সূর্য বারবার করে সোনাকে দূরে সরিয়ে দেয়, নানাভাবে শাসন করে। এমনকি চারুর সঙ্গে যে বিয়ে সেটাও মিথ্যে নাটক করছে। এইসব নিয়ে অনেক কষ্ট পায়। তখনই হঠাৎ নাচ থামিয়ে সে মাটিতে পড়ে যায়, কান্না করতে লাগে। সানাইয়া এক গ্লাস জল এনে দেয় আর বলে, কি ব্যাপার, কোনো সমস্যা? না, আমি ঠিক আছি। আর আশেপাশে সবাই বলা বলি করতে শুরু করে, মেয়েটা যেন কেমন, আসলে স্বাভাবিক নয়, অন্যরকম একটা। আর পার্টিতে গেছে থেকে সোনার ওপর নজর পড়েছে দুজন ছেলের, যারা বারবার করে সোনাকে আড়ালে নিয়ে যেতে চাইছে এবং তার ক্ষতি করারও চেষ্টা করছে, কিন্তু সোনা বুঝতেও পারছে না। সূর্য বাড়িতে ফিরে আসে, এসেই বসে ভাবতে লাগে যে কি হচ্ছে, কেন হঠাৎ করেই এরকমটা সোনা ব্যবহার করছে। চারু বোঝায় যে দেখো, ও যখন গিয়েছে তুমি চিন্তা করো না, এর আগেও তো অনেকবার গেছে। আমি তো বললাম তোমাকে কোনো সমস্যা হলে সানাই আমাকে ফোন করবে। তখনই সামনে একটা খাম দেখতে পায়, বলে এটাতে কি? খুলে দেখতে পারে দীপা আর সূর্যর ডিভোর্স লেটার। সেটা দেখে সূর্যর মনে পড়ে দীপাকে বিয়ে করেছিল, 7 পাক ঘুরেছিল, সিঁদুর দান করেছিল। সেই দীপাকে আজকে তাকে ছেড়ে দিতে হবে? এটা দেখেই হাউ ডিয়ার ইউ করে চিৎকার করে ওঠে চারুর ওপরে। বলে, এত বড় স্পর্ধা কি করে হলো? তুমি এগুলোর মধ্যে কেন ঢুকছো চারু? কেন তুমি এই ডিভোর্স পেপার এনেছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? কেন এসেছিস? তুমি বুঝতে পারছো না? তুমি যদি এসজিকে ডিভোর্স না দাও তাহলে আমার সঙ্গে তোমার বিয়েটা কি করে হবে বলো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি কোন সম্পর্কে তোমার জীবনে থাকবো বলো? তুমি আমাকে বোঝাও। তখনই সূর্যর মনে পড়ে দীপা বলেছিল যে আমি এবং আপনি আলাদা হয়ে গেছি। আমরা যতটা কষ্ট পেয়েছি ডাক্তারবাবু, ওই কষ্টটা যেন চারু না পায়। ওর মা বাবা কেউই নেই, আপনি ওকে দেখে রাখবেন। দেখো চারু, আমি সেটা বলিনি তোমাকে একবারও ছেড়ে যাব। তাহলে আমাদের বিয়েটা কি হবে না? ঘটা করে এত বড় বিয়ের আয়োজন করলাম, সবাইকে নেমন্তন্ন কার্ড দিয়েছি, তারপরে তুমি এরকম কি করে বলতে পারো? আর আমি তোমার অপেক্ষায় রয়েছি, আমার মা বাবা কেউ নেই, তুমি এবং অলি আমার আপন। কেন বুঝতে পারছো না সেটা? তখনই সূর্য বলে, তুমি চলে যাও, আমাকে একটু একলা ছেড়ে দাও। আর সূর্য বারবার অলির কথা মনে পড়ে। অলির ফোনে ফোন করলে ফোনটা বন্ধ পায়। তখনই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করে, আর সেখানেই মিউজিক বন্ধ করতে বলা হয়, সবাইকে চুপ থাকতে বলা হয়। সানাইয়া ফোনটা রিসিভ করে আর বলে, আঙ্কেল, অলি এখানেই আছে। কি ব্যাপার বাবা, তুমি আমার বন্ধুদের সঙ্গে আমাকে এম্বারেস কেন করছো? আমি তো তোমাকে বলে এলাম, তুমি আমাকে নিজে নামিয়ে দিয়ে গেলে, তারপরেও তুমি কেন ফোন করছো? অলিমা, তোমার ফোনটা বন্ধ পেলাম তাই, চার্জ নেই, কি হয়েছে তাতে? আর দেখো, আমি এখানে ঠিক আছি, তোমাকে তো বারবার বলে এলাম। এই বলে ফোন কেটে দেয়। সূর্য ভাবে মুখের উপর মেয়েটা ফোন কেটে দিল। আর সবাই হাসাহাসি করে, বলে, কি ব্যাপার, তোর বাবা কি তোকে স্কুলে ছেড়ে দেয়, স্কুল থেকে নিয়ে যায়, কোনো নিজস্ব প্রাইভেসি নেই? কি ব্যাপার, এরকম জীবন কি করে সামলাচ্ছে? সোনা তখন রেগে যায়, বলে, আমার বাবা নিয়ে কোনো কথা নয়, আমি চলে যাচ্ছি, আমি একটা ক্যাব বুক করে এখান থেকে জয়ীদের বাড়িতে ঠিক চলে যেতে পারবো। দেখো, এসব কি কথাবার্তা? এত রাত্রে তুমি ক্যাব কোথায় পাবে? আমি তাহলে আঙ্কেলকে ফোন করি, তোমাকে ড্রপ করে নিয়ে যাক। অলি, তুমি একলা যেও না। না, তার কোনো প্রয়োজন নেই। অলি যখন যাচ্ছিল বেরিয়ে হাঁটছে, তখন পেছন থেকে সে ছেলে দুটো অলিকে দেখে, আর অলির প্রতি তাদের কুনজর পড়ে যায়। এরপরে একটা তাদের গাড়ি আছে, সেই গাড়ি করে অলিকে নামিয়ে দেওয়ার নাম করে গাড়ির মধ্যে অলির সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করছে। তখনই অলি দিক বিদিক না পেয়ে গাড়ির দরজা খুলে সেখান থেকে লাফ দেয় আর মাটিতে পড়ে যায়। তখনই তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এদিকে দীপা হঠাৎ স্বপ্নে দেখতে পাচ্ছে যে অলি বিপদে পড়েছে, মা বলে চিৎকার করছে, হাত বাড়িয়ে ডাকছে। তখনই দীপার খুব খারাপ লাগে। জয়ীকে সামলে রেখে দীপা অলির কথা কোনোভাবেই ভুলতে পারছে না। ভাবছে যে অলির কোনো বিপদ হলো না তো? কি ঘটছে সেগুলো নিয়ে চিন্তিত হয়ে যায়। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে
চারু সূর্যের হাতে ডিভোর্স পেপার দিল। সোনা কিডন্যাপের হাত থেকে বেঁচে অ্যাক্সিডেন্ট হলো। আজকে সোনা যেভাবে তার বাবাকে মিথ্যে বলে বান্ধবীর বাড়িতে এসেছিল, কিন্তু সোনা নিজেও জানতো না যে তার বান্ধবী আবার বন্ধুদেরকেও ডেকেছে। সে কারণে সে অনেক বড় একটা বিপদে পড়ে যায়। সূর্যেরও মন মানছে না, মনটা আনচান আনচান করছে। আর এদিকে দীপাও কোনোভাবেই শান্তি পাচ্ছে না। কি হবে কি হবে না, তার মেয়ে কেমন আছে, স্বপ্নে কেন এরকমটা দেখলো, সেটা নিয়ে দুশ্চিন্তা করছে। আর সোনার ফোনটাও তো বন্ধ হয়ে গেছে, চার্জ নেই। তাই দীপা এবারও কি তার মেয়েকে উদ্ধার করে এই বিপদ থেকে বাঁচাতে পারবে, নাকি অলি এরকম অবস্থায়ও সেই তার বন্ধুদের সব থেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।